আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো কিভাবে ইউনিয়ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ওপেন করবেন। A to Z আজকের এই ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ তাহলে আমরা যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তো দর্শক, চলুন শুরু করি। প্রথমে আমরা অ্যাকাউন্ট আপনাকে ইউনিয়ন ব্যাংকের যে অ্যাপস আছে, ইউনিয়ন ব্যাংক লেখলেই গুগল থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন, বা অনেকেই ডাউনলোড করা আছে। যাদের আগে ব্যাংকে অ্যাকাউন্ট আছে পুরাতন, অবশ্যই আপনাকে সেই আপনার মেল এবং মোবাইল নাম্বার আপডেট করা থাকতে হবে। তো আমরা অ্যাকাউন্ট ওপেন করার পর দেখতে পাচ্ছেন, আমরা আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। যারা এখনও ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেননি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, খুবই চমৎকার। এরকম SMS আসবে, এখানে কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দেওয়া হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন নিচ্ছে, আমরা সবগুলোই লাল দাগ দিয়ে দেখিয়ে দেব। তো এখানে প্রথমেই সেই CIC নাম্বার বা কাস্টমার আইডিটি আপনাকে দিয়ে দিতে হবে 6 সংখ্যার। এরপরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন এবং আপনার মেল যেটি ওপেন করার সময় দিয়েছিলেন এবং আপনার এক্সাক্ট মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেখতে পারবেন কংগ্রাচুলেশন দেখাবে। তো আপনার বাস আজকের এই ভিডিওটি কিন্তু 3 ধাপে করছি। আপনি এটা করার পর আপনার মেইলে কিন্তু একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে। তো এই রেফারেন্স নাম্বারটি দিয়ে আপনাকে কিন্তু ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি রেফারেন্স নাম্বার দিয়েছে। তো দর্শক, যেগুলো অনেক বিষয় হাইড রেখেছে সিকিউরিটি পারপাস, সেগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এরকম মেইলে 2টা মেইল আসবে। তো আমরা লাস্টে দেখাবো আপনি কিভাবে iBanking ফর্মটি ফিল আপ করবেন। তো আমরা এখন চলে যাব, আমাদেরকে iBanking ফর্মটি ফিল আপ করে আমরা যখন ব্রাঞ্চে পাঠিয়েছিলাম আমাদেরকে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের। এবং যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই 500-600 টাকার মতো ডিপোজিট করে নেবেন অন্য ব্যাংক থেকে। চাইলে আপনারা প্রবাস থেকেও এই ব্যাংকটি খুলতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। প্রবাসে বসে ব্যবহারও করতে পারবেন এবং আপনার ইমেলও ইউজার পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো আপনি চাইলে এখান থেকে এই লিঙ্কে ঢুকেও সরাসরি চলে যেতে পারেন। তো আমরা লিঙ্কে যাব না, আমরা সরাসরি অ্যাপসের মাধ্যমে লগ ইন করবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে নিচে যে ইউনিয়ন ব্যাংকে যে অ্যাপসটি আছে সেখানে ঢুকবেন। ঢোকার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। প্রথমে আপনাকে যে ইউজারটি দেওয়া হয়েছে 6 সংখ্যার সেটা দিয়ে দিবেন। তারপরে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিল সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন দর্শক, লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে সিকিউরিটির জন্য 6 ডিজিট একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। নেক্সট টাইমে আপনি যতবারই আপনার এই ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রবেশ করবেন, ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর এই সিকিউরিটি কোডটি আপনাকে 2 সংখ্যা লিখতে হবে। এটা সবসময় মনে রাখবেন, এটা দিয়ে আপনাকে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে হবে। ইউজার পাসওয়ার্ড তো থাকবে, সাথে সাথে এই 6 ডিজিটের পাসওয়ার্ডটিও আপনাকে মনে রাখতে হবে। নেক্সটে ক্লিক করবেন। এটা সেম আপনি আলারাফা ব্যাংকেও এই সিস্টেমটি আমি দেখেছি। প্রথমে আপনাকে যেই পাসওয়ার্ডটি দিয়েছিল সেটি দিয়ে দেবেন। এখানে আপনার ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য আপনাকে স্পেশাল ক্যারেক্টার সহকারে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যা সহকারে 8 থেকে 16 সংখ্যার ভিতরে সর্বোচ্চ 16 সংখ্যা পর্যন্ত আপনি পাসওয়ার্ডটি দিতে পারবেন। অবশ্যই কঠিন করে দিবেন এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন। তাই সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়েছে। এবার আমরা যে ইউজারটি দিয়েছে এটা পরিবর্তন করার কোনো সিস্টেম নাই। তো এখানে পাসওয়ার্ডটি, আমরা যেই পাসওয়ার্ডটি এখন বানিয়েছি সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশানে ক্লিক করা, আমরা যে 6 ডিজিট একটি পাসওয়ার্ড দিয়েছি এই লগ ইন অপশানে ক্লিক করার পরেই সেখানে
যে কোনো 2টি ডিজিট দেখতে পাচ্ছেন, সামনে 3টি ডিজিট দেওয়া আছে, এরপরে 2টি ডিজিট দিতে আমাদেরকে বলতেছে। এটা দেওয়ার পরেই আপনি অ্যাপসে লগ ইন করতে পারবেন। প্রথমেই আপনাকে অ্যাপস রেজিস্ট্রেশন করতে হবে, মানে ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে। আপনার ইমেল অথবা মোবাইল নাম্বারে ওটিপি যাবে। দর্শক, যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনারা যদি অ্যাকাউন্টটি খুলতে চান, আপনাদের সাথে যদি রবি অথবা এয়ারটেল সিম থাকে, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি দেশে থাকা নাম্বার দিয়েও খুলতে পারবেন। আপনার ইমেলে যে কোনো SMS আসবে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমরা ডিভাইস রেজিস্ট্রেশন করে ফেলেছি। এই আমি বাংলাদেশের কোনো ব্যাংকে দেখিনি, এখানে খুব চমৎকার তারা প্রোগ্রামগুলো সাজিয়েছে। এখানে প্রথমেই ফান্ড ট্রান্সফার দেখতে পারবেন, এখানে মিনি স্টেটমেন্ট, অ্যাকাউন্টের ডিটেলস। হ্যাঁ, আমি তাদের এই ব্যাংকের অবশ্যই কর্তৃপক্ষের কাছে আরও আশা করব ভবিষ্যতে আপনারা এই ব্যাংকটি আরও বেশি আপডেট করবেন এবং মানে যুগ উপযোগী ব্যবস্থা নেবেন। সবসময় সিকিউরিটি আপডেট বা বিভিন্ন নতুন নতুন ফিচার অ্যাড করবেন। আমার থেকে খুব ভালো লেগেছে। এবং আপনি নগদে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, অ্যাড মানি করতে পারবেন যে কোনো ব্যাংকের কার্ড থেকে ইনস্ট্যান্ট। এই জিনিসটা আমরা পরে ইনশাল্লাহ এই বিষয়ে ভিডিও বানাবো। তো আমরা প্রথমে এই ফর্মটি আপনার তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। একেবারে নিচে ফর্ম অপশনে গেলে প্রথমে ব্রাঞ্চ, তারপর ডেট দিয়ে দিবেন, যে ডেটে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। এখানে ডিভাইস আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে টিক চিহ্ন দিয়ে দেবেন। অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে চাইলে টিক চিহ্ন দিয়ে দেবেন, অথবা সবগুলোই টিক চিহ্ন দিতে পারেন, কারণ কোন সময় কোনটাতে ব্যবহার করেন সেটা তো আপনি এমন আছে কোনো সময় আইফোনে ব্যবহার করতে পারেন, কোনো সময় ডেস্কটপে। তারপর আপনার অ্যাকাউন্ট টাইপ কি, মুদ্রা বা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে যে রেফারেন্স নাম্বারটি বলেছিলাম iBanking রেজিস্ট্রেশন করার, সেটা দিবেন। তারপর আপনার মোবাইল, ইমেল, এখানে ওই যে CIC নাম্বার, অ্যাকাউন্ট খোলার পর যে অ্যাকাউন্ট নাম্বারের সাথে একটা নাম্বার 6 সংখ্যা দিয়েছে সেটা দিবেন। তারপর কাস্টমার নেম, আপনার নামটা দিয়ে দিবেন। এরপর প্রাইমারি অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। অ্যাকাউন্ট টাইপ সেটা অ্যাকাউন্ট টাইটেল সেটা আপনি আপনার নাম দিয়ে দেবেন। এখানে অল ফিচার দিয়ে দেবেন। এগুলো আপনি নিচের যে অপশনগুলো আছে এগুলো যদি আপনি ইমেল বা ডিভাইস আনলক করতে চান, পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এগুলোর জন্য এগুলো আপনি কোনোটাই ক্লিক করতে হবে না। আমি এই যেগুলো শুধু দেখাচ্ছি, এখানে 2টি সাইন আপনি করে দিবেন। তো এটা আপনি প্রিন্ট করে বের করে এগুলো সব ফিল আপ করে দিবেন। তারপর আপনি কোথায় কিভাবে পাঠাবেন, আপনার ব্রাঞ্চটি কোথায় খুঁজে পাবেন, ওয়েবসাইটে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্টস ইউজার, এখানে ব্রাঞ্চের লোকেশন আছে। লোকেশনের ভিতরে আসার পর এখানে আপনি আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেটার উপরে ক্লিক করবেন, অথবা আপনার যে জেলা আছে, যেমন গাজীপুরের যতটি ব্রাঞ্চ আছে এখানে সবগুলো আছে, বরিশালের যতটা ব্রাঞ্চ আছে এগুলো আছে, যেমন চাঁদপুরের যে একটা মাত্রই ব্রাঞ্চ আছে। তো এখানে কথা আছে, একটি হচ্ছে সাব ব্রাঞ্চ, আরেকটি হচ্ছে মূল ব্রাঞ্চ। তা আপনি যদি সাব ব্রাঞ্চে অ্যাকাউন্ট ওপেন করে থাকেন সেটারও ওখানে মূল ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ দোনোটারই অপশন আছে। আপনি সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ইমেলে আপনাকে এই ফর্মটি ফিল আপ করে তাদেরকে মেল করে বলবেন। আশা করি আপনাকে ওরকমভাবে ইউজার পাসওয়ার্ড তারা পাঠাবে, তারপরে আপনি ব্যবহার করতে পারবেন। দর্শক, আপনারা যারা বিদেশে আসবেন, যদি রবি এয়ারটেল সিম সাথে নিয়ে আসেন অথবা দেশে থাকা অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা রোমিং করে